বাসায় বানানো সব খাবারই বাচ্চাদের জন্য ভালো। আর আমি বেশিরভাগই ট্রাই করি বাইরের খাবারের থেকে বাসায় বানিয়ে সুস্বাস্থ্যকর খাবার খাওয়াতে। এতে বাচ্চারা মজা করেও খেতে থাকে, মায়েদেরও বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে বাচ্চাদের জন্য কি এমন সুস্বাস্থ্যকর খাবার দিলাম সেটাই শেয়ার করব। বিকেলবেলা ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, সেই মাছগুলো এই যে ভিজিয়ে রেখে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ভাবলাম বিকালের নাস্তায় বাচ্চাদেরকে এই মাছগুলোই দিব। আর যেভাবেই খাওয়ানো যাক না কেন মাছগুলো বাচ্চাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বড় চাকা নিইনি, সবগুলো কিন্তু একদম পেটির মাছ নিয়েছি। আর এতক্ষণে হয়তো বুঝেও গিয়েছেন আপনারা এই মাছগুলো আমি কিভাবে খাওয়াবো, কি করব। যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে চুলাতে কড়া দিয়ে পানি দিয়ে তার উপরে একটু লবণ আর হলুদ দিয়ে পানিটা গরম করে নিয়েছি। নিয়ে যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি এই যে মাছগুলো সব এই পানি গরমের মধ্যে দিয়ে এখন আমি জাল করতে থাকবো। আর ফুটিয়ে মানে 2-1 মিনিট জাল করব। আর এইদিকে এই যে প্রায় হয়ে এসেছে। আর এই মাছগুলো কিন্তু একদমই গাদার মাছ না, এটা কিন্তু পাতলা পাতলা মানে পেটির মাছ দিয়ে এগুলো ভালো হয়। তো এগুলোকে আজকে কি বানাবো বলুন তো। অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন বা বাচ্চাদেরকে খাইয়েছেন। তো আমিও কিন্তু আজকে বাচ্চাদেরকে এটাই দিব, কারণ আমার বাচ্চারা খুবই লাইক করে। আর এখানে এই যে রসুন, পেঁয়াজ, আদা, জিরা, এলাচ, গরম মশলা সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব এই যে মরিচ গুঁড়া, তারপরে দিয়েছি গোলমরিচ আর লবঙ্গ, তারপরে এই যে একে একে সব দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে মিক্সড করে এখন কি দিব বলুন তো। এখন এই যে দিয়ে দিব সেই সয়া সস। তো সয়া সসটা আমি যে 1/2 চামচ পরিমাণ দিলাম। তো দিয়ে কিন্তু এই মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব যে হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেই মাছগুলো এই যে এর মধ্যে দিয়ে এখন কিন্তু আমি ভালো করে মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। তো এটাকে কি বলে বলুন তো। তো বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আর এইদিকে এই যে আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে আমি মাছের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছিলাম, মানে মাখিয়ে নিচ্ছিলাম। তো এখন আমার এই যে এদিকে কিন্তু মাছ আবার একটু ভেঙেও যাচ্ছে। যাই হোক, হয়তো একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, ব্যাপার না। তো এই মাছগুলো কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে রেখে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখন আমি এই মাছগুলোর মধ্যে ময়দা দিয়ে দিলাম। তো ময়দা দিয়ে আমি ভালোভাবে কোট করে নিলাম। তো আমি কিন্তু একবারই কোট করে নিব। তো অনেকে কিন্তু আবার এটা ডিমের গুলা দিয়ে ভিজিয়ে ডবল কোট করেও ভাজতে পারেন। তো আজকে আমি ফাইনালি বলেই দিলাম এখন যে আমি বাচ্চাদের জন্য কিন্তু মাছের পকোড়া বানাচ্ছি, মানে ইংরেজিতে বলে ফিশ ফ্রাই, তাই না? তো যাই হোক, আমি মাছের পকোড়াই বললাম। আর এইদিকে এই যে আমার ফিশ ফ্রাইগুলো সবগুলো গরম তেলে আমি এবার দিয়ে দিয়েছি, মানে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে। কিন্তু আমি একদম চুলার আঁচটা লো হিটে রেখে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিব। আর এই মাছ যাদের বাচ্চারা খেতে চায় না তারা কিন্তু এরকম এই যে আমার মতো করে পকোড়া বানিয়ে দিতে পারেন। এতে কিন্তু বাচ্চারা মনের স্বাচ্ছন্দ্য খেতে থাকবে আর মায়েদেরও অনেক ভালো লাগবে। আর এই দিকে এই যে আমার পকোড়া ভাজা সব কিছু শেষ, মানে আমার আরেক বাজও হয়েছিল, সেগুলো ভেজে নিয়ে চলে এসেছি টেবিলে। তো এখন দিয়ে দিব আমার বাচ্চাদেরকে খেতে। আর দেখুন কত সুন্দর মুসমুসে হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার মেয়েরা খাওয়ার জন্য তো খুব এক্সাইটেড, তারা বসেছিল, এখন তাদেরকে দিয়ে দিয়েছি। দেখুন কত খুশি। আমার তাসিন তো খুব খুশি, কারণ আমার তাসিন খুবই পছন্দ করে। এই কারণেই কিন্তু আজকে বানিয়েছি। সাথে তাসিন যেহেতু খাবে, তাসিনকে দেখেও কিন্তু তানহা খাবে। তো আপনারাও কিন্তু এভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আমি কিন্তু প্রায় এটা খাওয়াই, তো শেয়ার করা হয় না, আজকে ফাইনালি শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।